নমস্কার। ভোট তো চলেই এসছে, আর তার সাথে আজকে চলে এসেছি আমরা জানতে মানুষ এবারে ভোটে কাকে চাইছে, কার দৌড় কত দূর, এইসব নিয়ে আজকে আমি চলে এসেছি নীলাঞ্জনা সাহা, আর আপনি দেখছেন জেসি নিউজ প্লাস। তৈরি হবে, তার যে কর্মসংস্থান সেই জিনিসটা কিন্তু নেই। কর্মসংস্থান না হলে লোকে যাবে কোথায়? ঠিক আছে, ভাতা একটা সাময়িক হেল্প, সেটা হতেই পারে, দিতে পারে, কিন্তু তার একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। তো আমি একটা সরকার চিরজীবন থাকবে না, সে চিরজীবন দিয়েও যাবে না যে ভাতা দেবো, কিন্তু একটা ফ্যাক্টরি করলে একটা ফ্যাক্টরিতে শুধু সে চাকরি পায় না, তার পরিপ্রেক্ষিতে ধরুন চাওয়ালা, ঘুগনিওয়ালা, ঝালমুড়িওয়ালা, হসপিটাল, নার্সিংহোম সব কিছু হয়, তাই নয় কি? তাহলে সেই কারণে আমরা চাই যে একটা সরকার আসুক, যাতে মানে ফ্যাক্টরি হোক, কারখানা হোক, সবার কাজ হোক। চাকরি নিয়ে, কাজ নিয়ে কোনো কথা নেই কিন্তু। এবং যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলে টিচার নেওয়া হচ্ছে আরও ভালো শিক্ষিত বা মানে এডুকেটেড, যেসব ডিগ্রি দরকার, বিএড আরও যে কিছু, তাদের সেইগুলো প্রশিক্ষণ দিয়ে নেওয়া হোক, তাহলে দেশটা আরও উন্নত হবে। কিন্তু ভাতাটা আমি বলছি না যে খুবই খারাপ, ভাতা দিচ্ছে একদিকে ঠিক আছে, কিন্তু তাকে তো পার্মানেন্ট একটা সলিউশন দিতে হবে, যে না সে চাকরি করবে, তার যে বিয়ে শাদী করবে, তার ছেলে মেয়ে যে চাকরি বাকরি করবে, সেটাও তো দরকার। তো এটাই আমাদের কাছে কাম্য, আর কিচ্ছু না। শিল্প, সে শিল্প ব্যবস্থাটাকে আরও উন্নত করা, এটুকুই বলতে চাইছি আমি। আপনার কাছে শুধু একটাই সহজ প্রশ্ন আছে, ভোট তো চলেই এসছে, তো আপনাদের এবছরের যে এখন অবধি যে দল আছে তাকেই কি আপনারা ভাবছেন যে উনি থাকবেন, বা কোনো চেঞ্জ আসতে পারে কি এবারে ভোটে দেখতে পারেন আপনারা? দেখুন, আপনি যদি আমার মতটা নেন, তা পরিবর্তনটা হওয়াটা জরুরি। কারণ হচ্ছে যে অবস্থাটা চলছে, এখানে না আছে কোনো শিল্প, না আছে কোনো স্কুল। তা আমরা যেহেতু কলেজ স্ট্রিটের অঞ্চলে রয়েছি, এবং সেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে কলেজ পাড়া, এবং স্কুলের প্রচুর স্কুল আছে। সেখানে আপনারা যদি স্কুলগুলো দেখেন, স্কুলগুলো ঢুকছে এখানে। এখানে 3টে জেলা স্কুল আছে, একটা হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল, হেয়ার স্কুল এবং হিন্দু স্কুল। এবং এর পেছন দিকে সূর্য সেন স্ট্রিটে একটা আছে সিটি কলেজিয়েট স্কুল, সেই স্কুলটা প্রায় বন্ধের মুখে। তা সেখানে দাঁড়িয়ে তো ভাবা যায় না যে এই শাসক দলটাই থাকুক। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনারা কি চাইছেন যে কোনো চেঞ্জ আসুক, মানে নতুন কোনো মুখ আসুক, যে নতুন করে কিছু করবে বা কিছু পাল্টাবে আপনাদের সবার জন্যে? সেইটা হিসাবে তো ঠিকই, পরিবর্তন তো অবশ্যই দরকার। যে আমরা যা দেখতে পাচ্ছি মানে চারিপাশে, যে চাকরি বাকরির প্রবলেম, ছেলে মেয়েদের চাকরি ঠিকঠাক হচ্ছে না, অবশ্যই একটা চেঞ্জ দরকার। প্রশাসনিক অবস্থাও খুব ভালো নয়, মানুষের ঠিকঠাক মানে শান্তিমতো সবাই রাস্তায় বেরোতে প্রবলেম হচ্ছে অনেকেরই। তো পরিবর্তন অবশ্যই একটা দরকার। আর ধর্ম নিয়ে পলিটিক্সটা কি এবারেও একটা বড় ইস্যু হতে পারে? এটা বড় ইস্যু আছে, এটাই এখানে এখন বড় ইস্যু। এটাই তো যুব সমাজকে একদম এই পথে ঠেলে নিয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে নাচানাচি করাটা। এটা কখনোই কাম্য নয়। এটা একটা দেশের প্রোগ্রেস কখনো ধর্ম নিয়ে হতে পারে না। এটার থেকে আপনি বলছেন যে ভোটটা যেরকম হওয়া উচিত সেরকম ভাবে, যে নমিনেট যেটা হওয়া উচিত সেটাই ভোট হওয়া উচিত। ধর্মকে রাজনীতির মধ্যে টানা উচিত নয়। ধর্ম যে যার নিজের জায়গা থাকুক, মানুষ সকলকে ভালোবাসতে শিখুক, তবেই না একটা দেশের প্রোগ্রেস সেই জায়গাতে হবে না। সমস্ত রাজনীতিবিদরা ধর্ম নিয়ে টানাটানি করছে, এ হিন্দু, ও মুসলিম, এইটা কখনোই কাম্য নয়। এটা একটা দেশে উন্নতির ক্ষেত্রে সব ধর্ম মিলেমিশে কিন্তু উন্নতিটা হয়। অন্যান্য পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও দেখুন তারা কীভাবে ডেভেলপ করছে, আমরাই বা পাচ্ছি না কেন? এবারে ভোটেও কি দুর্নীতি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে আপনার মতে? হ্যাঁ, অবশ্যই দুর্নীতি তো একটা বড় ইস্যুই। কারণ হচ্ছে সেখানে ধরুন শিক্ষামন্ত্রী জেলে ছিল, খাদ্যমন্ত্রী জেলে ছিল, সেখানে দাঁড়িয়ে তো এটা তো একটা ইস্যু হওয়া উচিত। আপনার কি মনে হয় এবছরের ভোটেও দুর্নীতি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, আমি তো মনে করি যে এই বছরে দুর্নীতিটা থেকে আমরা বিরত থাকতে চাই। কেন দেখুন, আমরা চাই সুষ্ঠু গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের থেকে মানুষ শিক্ষা, স্বাস্থ্য সব রকম পরিষেবা পেতে চায়। সেরকমই আমরা একটা গভর্নমেন্ট চাই, যে গভর্নমেন্টের কোনো দুর্নীতি থাকবে না,
আজকে বাজার খবরের কাগজ খুলুন কিংবা টিভিতে দেখতেই পাচ্ছি যে আমরা নানা রকম করাপশনের ব্যাপারে আমরা পাই এবং সেখান থেকে আমরা এটাকে মুক্তি পেতে চাই এবং যাতে মানুষ যাতে সুষ্ঠু সেবাটা পায় এটাই আমরা চাই এবং মানুষ যাতে স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে নানা রকম বিষয় নিয়ে যারা যেগুলো আমাদের দৈনন্দিন দরকার সেগুলো দরকার আমাদের। বুঝতে পেরেছি, ধন্যবাদ।